অন্ধকার জীবনে তিনি জ্বালান আশার আলো। অসহায় মানুষের পাশে থাকেন নিরন্তর ভালো। হতাশার পথে যারা হারিয়ে ফেলে দিশা, তাদের দেন নতুন করে বাঁচার আশা। ভালোবাসা, মমতায় গড়া তার এই প্রতিষ্ঠান মানবতার দৃষ্টান্ত হয়ে থাকবেন তিনি সারা জীবন। আজকে কথা বলবো ভ্যালেরি টেলর, যিনি সাহসী এক মানবতার নাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন, গাঙ্গিনার পাড় আমাদের ময়মনসিংহ থেকে বলছি। দূরে বা কাছে যে যেখানেই আছেন, আশা করছি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা দেখছেন ইসাদ বাংলা ব্লগ। আজকে আমরা যাচ্ছি সিআরপিতে। সেই পথটায় আপনাদের সাথে গল্প করছি। এই যে আমি, আম্মি, বাবা আর আমার মেয়ে ওয়াকিয়া ইসাদ মাইজা, আমরা যাচ্ছি সিআরপির উদ্দেশ্যে। কারণ একটাই, হঠাৎ করে আম্মির পায়ের মাসল ওটা ফল করেছে আর কি। এর আগেও হাতের এরকম মাসল ফল করেছিল, যার জন্য উনি সিআরপিতে গিয়ে থেরাপি দিয়েছিলেন এবং পরবর্তীতে উনি সুস্থও হয়েছেন। তো এবার আমরা ঠিক করলাম যে আমরা আবার সিআরপিতে যাব, সে উদ্দেশ্যেই আমাদের সিআরপিতে যাওয়া। ভ্যালেরি টেলর এই প্রতিষ্ঠানে যাওয়ার সময় আমরা পুরো পরিবার একসঙ্গে যাত্রা শুরু করি, যা আমাদের ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে। পথে আমরা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি হয়ে যাই, যেখানে চারপাশে সবুজ প্রকৃতি, খোলা মাঠ এবং শান্ত পরিবেশ আমাদের মনকে প্রশান্ত করে। যাত্রাপথে পরিবারের সদস্যদের মধ্যে নানান গল্প, হাসি আড্ডা ও স্মৃতিচারণ চলতে থাকে, যা পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে। ছোটরা পথের দৃশ্য দেখে আনন্দ পায়, আর বড়রা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। আমরা চলে আসলাম সিআরপিতে। এখানে আমার মেয়ে খুব আনন্দ পায়, বিশেষ করে পরিবেশটা দেখে তার খুব ভালো লাগে। ভ্যালেরি টেলর একজন প্রখ্যাত ফিজিওথেরাপিস্ট ও মানবসেবী। তিনি মূলত নিউজিল্যান্ডের নাগরিক। 1979 সালে তিনি সিআরপি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে পঙ্গু ও আহত মানুষের পুনর্বাসনের জন্য কাজ করে। তিনি প্রথমে খুব ছোট পরিসরে মাত্র কয়েকজন রোগী নিয়ে কাজ শুরু করেন। তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠায় প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বড় হয়ে ওঠে। যে ফুলটা দেখছেন, এই ফুলটার নাম অপরাজিতা। এই ফুলটা প্রাকৃতিক রং হিসেবে ব্যবহার হয়, আয়ুর্বেদিক চিকিৎসাও এটা ব্যবহার আছে। এছাড়া চুল ও ত্বকের যত্নে এটা খুব ব্যবহার হয়। এই যে দেখেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ, চারপাশের বাগান, সবুজ গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। বিশেষ করে কাঁঠাল গাছে ঝুলে থাকা পাকা কাঁঠাল এবং উঁচু নারকেল গাছগুলো পরিবেশটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এই সবুজ ও শান্ত পরিবেশ আমাদের মনকে প্রশান্ত করে এবং ভ্রমণের ক্লান্তি দূর করে দেয়। ফিরছি আবার ভ্যালেরি টেলর নিয়ে কিছু কথা। ভ্যালেরি টেলর মানুষের সেবা ও মানবতার জন্য সারা জীবন উৎসর্গ করেছেন। তার কাজ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তিনি অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। আজও তার প্রতিষ্ঠান সিআরপি হাজারো মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাচ্ছে। সিআরপিতে
কী ধরনের থেরাপি দেয় এটাও অনেকে জানতে চেয়েছিলেন। প্রথমত সব থেকে বেশি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ফিজিওথেরাপি, যেটা শরীর ব্যথা যেমন ব্যাক পেইন, নেক পেইন বা জয়েন্ট পেইন বা স্ট্রোকের পর হাত পা নাড়া শেখানো, অ্যাক্সিডেন্ট বা ইনজুরির পর মুভমেন্ট ঠিক করা। এটার মেইন যে লক্ষ্য সেটা হচ্ছে মুভমেন্ট ও শক্তি ফিরিয়ে আনা। আরেকটাতে সেটা হচ্ছে অকিউপেশনাল থেরাপি, যেটা ওটি নামে পরিচিত। সেটা হচ্ছে নিজে খাওয়া, লেখাপড়া, হাতের কাজ, ডিসেবিলিটি থাকলে কীভাবে ইন্ডিপেন্ডেন্টলি থাকা যায়। এটার একটাই লক্ষ্য মানুষকে নিজের কাজ নিজে করতে সক্ষম করা। আরেকটা থেরাপি আছে সেটা হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। কথা বলার কোনো সমস্যা বা বোঝার কোনো সমস্যা হলে সেটা, স্ট্রোকের পর কথা না বলতে পারা, বাচ্চাদের কোনো স্পিচ ডিলে হওয়া, এটার একটাই লক্ষ্য কমিউনিকেশনকে ইমপ্রুভ করা। আরেকটি আছে কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন, যেটা সিভিয়ার নামে পরিচিত। এটা হচ্ছে পরিবারকে ট্রেনিং দেওয়ানো, ডিসেবিলিটি অ্যাওয়ারনেস তৈরি করা। এটার লক্ষ্য রোগীকে সমাজে ইন্টিগ্রেট করা। আরেকটি খুব পপুলার, এটা খুব বিশেষ ক্ষেত্রে হয়, এটার নাম প্রোস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স। এটা মাঝে মাঝে কোনো কম্পন হলে বা কৃত্রিম হাত পা বা কোনো স্পেশাল চেয়ার দরকার, যারা অঙ্গ হারিয়েছে বা ডিফর্মিটি আছে, এটা শুধু তাদের জন্য। এছাড়াও সেখানে আমরা সবাই মিলে ফুচকা খাই, যা আমাদের ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। পরিবারের সবাই একসঙ্গে বসে গল্প করতে করতে এই মজাদার খাবার উপভোগ করি। এই ছোটো ছোটো মুহূর্তগুলোই আমাদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। সব মিলিয়ে এই ভ্রমণটি শুধুমাত্র একটি গন্তব্য পৌঁছানোর মাধ্যম ছিল না, বরং এটি ছিল আনন্দ, পারিবারিক বন্ধন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ এবং নতুন অভিজ্ঞতা অর্জনের একটি চমৎকার সুযোগ। আমরা এই দিনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং এটি আমাদের জীবনের একটি মূল্যবান স্মৃতি হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।